দুর্গাপুরের একাধিক হোটেলে অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন, দমকলের অভিযানে মিলল বেহাল ছবি। কলকাতা তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পর এবার দুর্গাপুরে হোটেলগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নড়ে চড়ে বসল প্রশাসন ও দমকল বিভাগ। শুক্রবার দুপুর থেকেই কোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুরের একাধিক হোটেলে অভিযান চালায় দমকল বিভাগ। দমকল সূত্রে জানা গিয়েছে, অভিযানে গিয়ে একাধিক হোটেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বেহাল ছবি সামনে আসে। কোথাও পর্যাপ্ত অগ্নি নির্বাপক সামগ্রী নেই, আবার কোথাও ফায়ার লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখা যায়নি। বেশ কিছু হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থার প্রয়োজনীয় পাইপলাইনও নেই বলে অভিযোগ। এমনকি কয়েকটি হোটেলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি দমকলের গাড়ি ঢোকার জন্য পর্যাপ্ত রাস্তা নেই বলেও জানা গিয়েছে। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। পরিস্থিতি খতিয়ে দেখে অগ্নি নিরাপত্তার ঘাটতি থাকা একাধিক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে দমকল বিভাগ। গতকাল করেছি বেনাচিতি আর ভিড়িনি করেছি, আজকে দুর্গাপুর ওয়ান কোক ওভেন পিএসের আন্ডারে যেগুলো আছে সেগুলো করছি। কতগুলো হোটেল আজকে করছে? আজকে আমাদের কাছে লিস্ট আছে 24টা, তার মধ্যে অলরেডি আমরা আগে 12টা করে নিয়েছি। আমাদের তো প্রত্যেক মাসে 2-3টে করে করতে হয়, রেগুলার আমাদের অডিট হয়, সেই অনুযায়ী আমাদের এদিকে অলরেডি 12টা হয়ে গেছে। অসঙ্গতি কিছু পেলেন? অসঙ্গতি বলতে এখানে আমাদের ফায়ার রিলেটেড যে লাইফ সেফটি মেজার, পাইপ লাইনের কাজ কিছু নেই। আপনার ফায়ারের যে ডকুমেন্টস পেপার লাগে, এফএসআই, এনওসি কিছু নেই, সবগুলোকে বলে দিলাম। কটা হোটেল? এই তো যা আজ প্রথম এলাম। ফাইন হবে? অবশ্যই ফাইন বলতে আমাদের নোটিশ ধরানো হবে এদের এগেনস্টে। আমাদের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী নোটিশ ধরাবো, যে রিমাইন্ড 15 ডেজ বা 30 ডেজ টাইম দেবো, ওগুলোকে ওনাদের ফুলফিল করার জন্য। যদি না করে রিমান্ডার দিয়ে পরে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসন আর আমাদের দমকলের তরফ থেকে। ঠিক আছে।